বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে প্রথমে জানাই সুমনস টিউটোরিয়ালস ফেসবুক পেজ এবং সুমনস টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, পরপর 5টি ক্লাস আমরা সাধারণত ফার্স্ট পেপারের উপর নিয়েছি। আজকে আমরা সেকেন্ড পেপারের উপরে নিব। তবে সেকেন্ড পেপারের টপিক আমরা রুলস অনুযায়ী যদি আমরা রুলস অনুযায়ী কমপ্লিট করার চেষ্টা করি তাহলে অনেক সময় লাগবে। তাই আমি এই বিগত বোর্ডের সবগুলো ধরে আলোচনা করব এবং সব বোর্ডগুলো আসা বিগত সালের বোর্ডের এবং যে টেস্ট পেপার নতুন 2025 সালের শিক্ষার্থী যে টেস্ট পেপার, এই টেস্ট পেপার থেকে বিগত বোর্ডগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের টপিক আজকে সিলেক্ট করেছি চেঞ্জিং সেন্টেন্স। দেখো, তোমরা চেঞ্জিং সেন্টেন্স যখন করাই বা কোথায় থেকে করো বা কোনো স্যার করায়, আজকে রুলস মুখস্থ করার পর বোর্ড সমাধান করলে এক সপ্তাহ পর আবার অন্য কোনো টপিকস করলে এটা আমরা সাধারণত বলে যাই। তাই আমাদের সবগুলো মনে রাখা সম্ভব নয়। তাই আমি চিন্তা করেছি সকল শিক্ষার্থী, বিশেষ করে কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের আমাদের সকল শিক্ষার্থীদের জন্য আমি চিন্তা করেছি, যদি আমাদের বিগত যত বোর্ডে আসছে এবং অন্যান্য যেই স্কুল অ্যান্ড কলেজ, যেমন টেস্ট পেপার থেকে স্কুল অ্যান্ড কলেজের সকল চেঞ্জিং সেন্টেন্সগুলো সমাধান করব, এই নিয়াতে আমরা আসছি। এবং যখন সমাধান করব তখন আমি প্রত্যেকটা রুলস নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেইভাবে আমি তোমাদেরকে রুলস লিখে দিয়েছিলাম। তো আবার বলি, যেহেতু এটা পাবলিক ভিডিও, প্রথমে আমরা পাবলিক ভিডিও করব না, শুধুমাত্র কোদালপুর হাই স্কুলের বা কোদালপুর সেকেন্ডারি স্কুলের জন্য আমি ভিডিওগুলো করতেছি। তো আমরা আজকে চেঞ্জিং সেন্টেন্স করব। আর চেঞ্জিং সেন্টেন্স আমরা জানি, চেঞ্জিং সেন্টেন্সের অনেক অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে হচ্ছে ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তারপরে আসছে ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জ থেকে আসবে। তো আমরা প্রথমে আমরা যে বোর্ডগুলো করব 2024 সালের সকল বোর্ড ধারাবাহিকভাবে আলোচনা করব। তারপরে 2020, তারপরে 2019, তারপরে 2017, 2015, 2000 এতটুকু এই পর্যন্ত করলে হবে। তারপর আমরা নতুন হিসেবে আমরা টেস্ট পেপার থেকে, যেমন রাজু উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, মানে বিখ্যাত স্কুল অ্যান্ড কলেজের ভিডিওগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে করব এবং ভিডিওগুলো আপলোড দেওয়া হবে। তো চলেন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো সরাসরি ক্লাসে যাওয়ার আগে আমরা যে আজকে করব ঢাকা বোর্ডে আসা 2024 সালের যে বোর্ড, এই বোর্ডটি করব। 2024 সালে ঢাকা বোর্ডে আসা এই চেঞ্জিং সেন্টেন্সগুলো আমরা আজকে আয়ত্ত করব। তাই একটু জুম করে নেই। তো ফার্স্ট আমরা একটু ফাঁকা করে নেই যাতে আমাদের করার সুবিধার্থে। আমরা প্রথমটা পড়ব, একটু বড় করে নেই। প্রথমটা আছে, হাউ চার্মিং এ মুনলিট নাইট। কতটা সুন্দর চাঁদনি রাত, কতটা সুন্দর। অবাক হওয়া কিন্তু বুঝাইছে। কীভাবে বুঝবো আমরা? কারণ আমরা পাশে দেখেন এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, মানে এক্সক্লামেশন চিহ্ন আছে। তাই এটা আমরা বলবো এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো পাশে ব্র্যাকেটে যেটা দেওয়া থাকবে এটা আমাদের করতে হবে। তাই এটা করতে হবে অ্যাসার্টিভ। তো আমরা জানি, দেখেন আমি অ্যাসার্টিভের গঠন জানি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তো যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করি, সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাধারণত সাবজেক্ট এবং ভার্ব বাক্যের শেষে থাকে। তো আমরা আরেকবার পড়ি, হাউ চার্মিং এ মুনলিট নাইট। কতটা সুন্দর চাঁদনি রাত, এক্সক্লেমেটরি সেন্টেন্স।
তো আমরা এটাকে করব হইছে আমরা এটা করব অ্যাসার্টিভ। আমরা এটাকে করব অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো আমরা সরি এটা মেবি সম্ভবত উঠানো ভুল হয়েছে, কারণ হাউ চার্মিং মূল্যে নাইট ভার্ব নাই, তাহলে আমরা এটা সম্ভবত ইজ 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 ভার্ব তারপর এক্সক্লেমেশন চিহ্ন। তাহলে তাহলে আমরা বলতে পারি সাবজেক্ট চিন্তা করি বা ভার্ব আগে চিহ্নিত করি, তাহলে ভার্ব হয়েছে ইজ। আর এ মুনলিট নাইট এটা সাবজেক্ট, ভার্বের আগে সাধারণত সাবজেক্ট ব্যবহৃত হয়, ভার্বের আগে সাধারণত সাবজেক্ট ব্যবহৃত হয়। তো আর আছে হাউ চার্মিং, হাউ চার্মিং, তাহলে হোয়াট বা হাউ উঠে যায়, আর অ্যাডজেক্টিভ অনুযায়ী ভেরি বসে, আর নাউন অনুযায়ী গ্রেট বসে। যাই হোক হাউ চার্মিং একটা থাকে। তাহলে আমরা লিখব, প্রথমে লিখব সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আসে হয়েছে এ মুনলিট নাইট, তাহলে আমরা লিখি এ মুনলিট নাইট। আচ্ছা এ মুনলিট সাবজেক্ট, তাহলে ভার্ব আছে, ভার্ব আছে ইজ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ইজ। তাহলে তাহলে আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এটা সবার লাস্টে থাকে, তাহলে সাবজেক্ট আসে হচ্ছে হাউ চার্মিং। তো সাবজেক্টও লিখছি এ মুনলিট নাইট, এ মুনলিট নাইট, ইজ লিখছি ভার্ব, এবার আছে হাউ চার্মিং, তাহলে হোয়াট বা হাউ আসবে না, হোয়াট বা হাউ এর পরিবর্তে ভেরি গ্রেট ফাইন আসবে। তাহলে আমরা সরি চার্মিং, তাহলে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা হোয়াট বা হাউ এর পরিবর্তে আনবো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরিবর্তে আমরা বেরি, তাহলে আমরা আনলাম বেরি, বিই আর বেরি আস হয়েছে চার্মিং, তাহলে এই হচ্ছে ফুল স্টপ। তাহলে এ মুনলিট নাইট, এ মুনলিট নাইট, এ মুনলিট নাইট ইজ এ ভেরি চার্মিং, এটা হচ্ছে অ্যাসার্টিভ। তাহলে আমরা যদি অ্যাসার্টিভে এক্সক্লেমেটরি সেন্টেন্স করি, তাহলে আমি নিয়মটা তোমাদের ক্লাসে শিখিয়েছিলাম যে একটা রুলস, শুধুমাত্র সাধারণ রুলস, সেটা বলছিলাম, রুলসটা আমি বলে দিই। আমি বলছিলাম ভেরি গ্রেট ফাইন্ড ফাইন, ভেরি গ্রেট ফাইন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হলে প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব চিন্তা করবো। তাহলে সাবজেক্ট মুনলিট নাইট, ভার্ব হইছে ইজ, এটা আমরা ধরবো না, এটা আমরা বাক্যের সবার লাস্টে নিয়ে যাব। ভেরি গ্রেট ফাইনের পরিবর্তে হোয়াট বা হাউ বসে, ভেরি গ্রেট ফাইনের পরিবর্তে হোয়াট বা হাউ বসে। এখন হোয়াট বা হাউ কি দুইটা বসবে না, ভেরি গ্রেট ফাইনের পরিবর্তে হোয়াট বা হাউ বসে, কিন্তু বাক্যের মধ্যে যদি এ এন থাকে তাহলে হবে হোয়াট, অন্য ক্ষেত্রে হবে হাউ। তাহলে বাক্যের মধ্যে যদি ভেরি মানে এ বা এন থাকে তাহলে হবে হোয়াট, যেহেতু বাক্যে এ বা এন নাই, তাহলে ভেরি গ্রেট ফাইনের পরিবর্তে দুইটা আসবে, হোয়াট বা হাউ, তা এটা আসলো। এরপরে সেকেন্ড আইডেন্টিফাই করব, এ নাই তাই হাউ, তাহলে আমরা লিখব হাউ চার্মিং, দেখেন লিখছি হাউ চার্মিং, হাউ চার্মিং। তারপরে সাবজেক্ট এবং ভার্ব সবার লাস্টে যাবে, তাহলে লিখলাম এ মুনলিট নাইট ইজ, 100% শিওর লাস্টে এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে। ঠিক তেমনি উল্টা যদি করি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি যা আছে তাই, ভেরি গ্রেট ফাইনের পরিবর্তে হোয়াট বা হাউ বসবে, যেহেতু চার্মিং আছে তাহলে এর সাথে সুন্দর যায় ভেরি চার্মিং। ওকে, আমি বুঝাইতে পারছি, তোমরা আমার যারা আমাদের কোদালপুর মাধ্যমিক বা সেকেন্ডারি স্কুলের আসো তাদেরকে রুলসগুলো এইভাবে ধরিয়ে দিয়েছি। ওকে, আমরা চলে যাব সেকেন্ড বি নাম্বার, আমরা চলে যাব তারপরে আমরা সেকেন্ডটা পড়ব। সেকেন্ডটা হচ্ছে ইট প্রেজেন্স, অর্থাৎ মুনলিট নাইট উপস্থাপন করে এ ভেরি একটি খুবই বিউটিফুল সাইট, একটি মনোমুগ্ধকর দৃশ্য উপস্থাপন করে মুনলিট নাইট। তো এটা করতে বলেছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, খুব সুন্দর, এটা কিন্তু আশ্চর্যবোধক বাক্য বা তৈরি করতে বলছে। তো আমরা এই মাত্র রুলসটা পড়লাম, তাহলে আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে এক্সক্লেমেটরি। তোমাদের কাছে আবার বলি, আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিন্তা করব। তো ইট প্রেজেন্স এ ভেরি বিউটিফুল সাইট, এবার আমরা এটাকে ভার্ব চিন্তা করি,
তাহলে ভার্ব হচ্ছে প্রেজেন্ট, তোমরা কিন্তু জানো। তাহলে সাবজেক্ট কি? ইট। তাহলে আমরা 100% আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব সবার লাস্টে নিয়ে যাব, অর্থাৎ অ্যাট প্রেজেন্টস এটা সবার লাস্টে নিয়ে যাব। থাকবে হইছে এ ভেরি বিউটিফুল সাইট। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি গেট ফাইনের পরিবর্তে হোয়াট বা হাউ বসে। তাহলে হোয়াট বা হাউ বসে, দুইটা আনার পরে যদি বাক্যে এ অথবা এন থাকে তাহলে হোয়াট বসে, বাকি ক্ষেত্রে হাউ বসে। যেহেতু ভেরি গেট ফাইনের পরিবর্তে ভেরি আছে, তাই ভেরি গেট ফাইনের পরিবর্তে হোয়াট বা হাউ বসবে। কিন্তু যেহেতু এ আছে তার মানে 100% হোয়াট বসবে, 100% হোয়াট। দেন ব্যারিগেড উঠে গেছে, যা আছে তাই, কিন্তু ব্যারিগেড ফাইনের পরে তো হোয়াট বসছে, কিন্তু এ কিন্তু থেকে যাবে। আর একটু লক্ষ্য করবেন, এ যে জায়গায় আসবে ওই জায়গায় এনও বসতে পারে, কিন্তু এই জায়গায় আছে বিউটি, যেহেতু কনসোনেন্ট, তাহলে এই হবে। তাহলে আমরা এটা সরাসরি লিখে দেব, এ বিউটিফুল সাইট, SIGHT সাইট। এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে সাবজেক্ট আছে ইটস, প্রেজেন্স আছে ভার্ব। তাহলে আমরা লিখব ইট PRESENTS প্রেজেন্স, লাস্টে এক্সক্লেমেশন চিহ্ন। মাস্ট এটা কিন্তু দিতে মনে থাকবে না, তাই এটা কিন্তু মাস্ট দেওয়াই লাগবে। তাহলে হোয়াট এ বিউটিফুল সাইট ইট ইজ, এক্সক্লেমেশন চিহ্ন। তাহলে আগেরটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা সুন্দরভাবে নিয়ম অনুযায়ী এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করে ফেলেছি। তারপর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুইটাই অ্যাসার্টিভ এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ করেছি। প্লিজ আমি আবার রিকোয়েস্ট করব, সবাই বোর্ডগুলো কমপ্লিট করবেন, রুলস অনুযায়ী ধারাবাহিকভাবে করে যাবেন। আপনাদের পরীক্ষায় কখনো কঠিন আসবে না বোর্ড ছাড়া, তাই আপনারা বোর্ডগুলো করেন, অতিরিক্ত কোনো করার দরকার নাই। যেহেতু চেঞ্জিং সেন্টেন্সে আমাদের যে মার্ক থাকে, এই মার্কের হয়তো বা একটা কঠিন দিতে পারে আর বাকিগুলো ইজি। তো কঠিনের জন্য অনেকগুলো করে মাথা নষ্ট করার কোনো দরকার নেই, তাই বোর্ডগুলো সমাধান করি। তো চলেন আমরা সেকেন্ডটা চলে যাব। আমরা পড়ি, একটু ফাঁকা করে নেই যাতে আমাদের সুবিধার জন্য একটু ফাঁকা করে নিই। তো আমরা সি নাম্বার পড়ব। ইট এটা, অর্থাৎ মুনলিট নাইট ড্রেজেলস, যেটা আমাদের জলকানি দেয় বা চমকিয়ে দেয়, চমকিয়ে দেয়। আপনারা কিন্তু এই ওয়ার্ড মিনিংটাও লিখবেন প্লিজ। ড্রেজেলস চমকিয়ে দেয় আওয়ার আইস আমাদের চোখসমূহ, এটা আমাদের চোখসমূহকে জলসানি দেয় বা চমকিয়ে দেয়। অ্যান্ড এবং সুথস এটা প্রশান্তি দেয়। এই যে এটার অর্থ অর্থ প্রশান্তি দেওয়া বা শান্তি তৈরি করা। আওয়ার হার্ট আমাদের হৃদয়, তাহলে এটা আমাদেরকে কি করে? চমকিয়ে দেয় আমাদের চোখগুলো, এবং আমাদের প্রশান্তি দেয় আমাদের হৃদয়কে, যেটা দেখার মধ্যেই অনুভূতি। এটাকে বলছে আমাদের নেগেটিভ। প্লিজ শিক্ষার্থীরা, আমাদের নেগেটিভ করতে বলছে। তো আমরা দেখেন, আমরা যদি এই জায়গায় আমরা তোমাদেরকে এন্ডের রুলসটা দেখাই নাই, তবে আমি যদি তোমাদের সামনে রুলসটা বলি তাহলে নিশ্চিত ধরে ফেলতে পারবেন, কারণ আমি করাইছি, কিন্তু এন্ড দিয়ে করাইনি। সেটা কি? যদি আপনাদের সামনে বলি বোথ ... এন্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আপনারা সরাসরি উত্তরে বলে দিবেন বোথের পরিবর্তে নট অনলি, আর এন্ডের পরিবর্তে বাট অলসো। ঠিক তেমনি একই রুলস, এন্ড বোথ BOTH, এই বোথটা সাইলেন্ট আছে এই জায়গায়। তো এই জন্য আমাদের এটা ধরে নিতে হবে, যেহেতু এন্ড আছে, এন্ডের আগে সোথস, ভার্বের আগে এন্ড আছে, ঠিক বোথ আরেকটা ভার্বের আগে থাকবে। তো ইট ড্রেজেলস এটা ভার্ব, এটা কিন্তু ভার্ব। তাহলে আমরা মনে মনে ধরবো, যদি আমরা এটাকে BOTH বোথ ধরি, তাহলে ইট এটা মনে মনে, কিন্তু আমি এটা এন্ডের রুলসটা বলছি। ইট বোথ এটা
উভয় ড্রেজেলস কি করে, এটা আমাদেরকে চমকিয়ে দেয়। আওয়ার আইসেস, আইস আমাদের চোখ সমূহ। এবার দেখেন করতে পারেন বোথ ডট অ্যান্ডের পরিবর্তে, তাহলে আমরা এটাকে আমরা সরাসরি করব, আপনারা বুঝাইতে পারছি। বোথ ডট 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 অ্যান্ড এর পরিবর্তে নট অনলি, আর অ্যান্ডের পরিবর্তে বাট অলসো, আর এটা হচ্ছে সরাসরি অ্যান্ড। আর দেখবেন অ্যান্ড কোথায় আছে, ভার্বের আগে, তাহলে মনে করবেন বোথ সাইলেন্ট আছে দ্বিতীয় প্রথম ভার্বের আগে। তো এটা সরাসরি করে ফেলি আমরা। ইট, সরি বোল্ড হয়ে যাচ্ছে, তাহলে আমরা করব ইট, সরি ক্লাসিক হয়ে গেছে। আমরা এটা করব ইট নট অনলি dazzles our eyes, নট অনলি বোথের পরিবর্তে আমরা লিখব নট অনলি, আর এন্ডের পরিবর্তে লিখব বাট অলসো। শেষ আমাদের বাট অলসো, বাকি যা আছে তাই। তাহলে দেখেন বোথের পরিবর্তে নট অনলি, আর অ্যান্ডের পরিবর্তে বাট অলসো, তাই আমরা ফলো করব, অনুসরণ করব বোথ কোন রুলসে আছে কিনা। আপনাদের আজকে নতুন একটা জিনিস জানালাম, আমি রুলস করানো হয়েছে বোথ ডট ডট অ্যান্ড, এটা কিন্তু সকলে মুখস্থ, কিন্তু অ্যান্ডেরটা করানো হয় নাই। তাই অ্যান্ডের আগে দেখবেন ভার্বের আগে আসছে কিনা, তাহলে এই জায়গায় বোথ সাইলেন্ট। আমি মনে হয় সর্বশেষ বুঝাতে পেরেছি। তারপরে আমরা চলে যাব ডি নাম্বার। পিপল লোকজন অফ অল এজেস, সকল শ্রেণীর লোকজন এনজয়স উপভোগ করে, এনজয়স হবে না, সরি থার্ড, এটা তো প্লুরাল তাই এটা এনজয় হবে না, এটা হবে এনজয়, যেহেতু টাইপিং মিস্টেক। পিপল অল এজেস এনজয় উপভোগ করে মুনলিট নাইট, এই জ্যোৎস্না রাত বা চাঁদের রাতটা সকল শ্রেণী বা সকল বয়সের লোকজন উপভোগ করে। এটা কিন্তু করতে বলা হয়েছে ইন্টারোগেটিভ। তোমরা প্লিজ বড় হলেও একটু ভালো করে বুঝে বুঝে করবে। তো আমরা এই জায়গায় এটা করব। দেখেন অ্যাসার্টিভ, এটা বাক্যটা আছে অ্যাসার্টিভ, তো আমি অ্যাসার্টিভে 4টা রুলস করানো হয়েছে, মোট 5টা। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বিহীন, আর একটা হচ্ছে এভরিবডি এভরিওয়ান অল, আর একটা হচ্ছে নোবডি নো ওয়ান নান। অক্সিলারি ভার্ব যুক্ত থাকলে সরাসরি বলেছিলাম অক্সিলারি ভার্বটি সবার সামনে চলে আসবে। তারপরে হাবোধক থাকলে নাবোধক লিখতে হবে, আর নাবোধক থাকলে হাবোধক লিখতে হবে। বাক্যের শুরু থেকে যা আছে সবগুলা লিখতে হবে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। করা শেষ। অক্সিলারি ভার্ব মুক্ত বা অক্সিলারি ভার্ব বিহীন, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমি বলছিলাম যে ভার্বটি প্রিন্সিপাল ভার্ব থাকবে, তার উপর ভিত্তি করে ডু ডাজ ডিড আনবো, ডু নট ডাজন ডিড অন আনবো। যদি ওই ভার্বটা প্রিন্সিপাল ভার্বটা ভার্ব 1 হয় তাহলে আমরা আনবো ডু নট অথবা ডাজ নট। যদি ভার্বের সাথে এস হয় তাহলে আমরা আনবো ডাজন্ট, আর যদি ভার্ব 1 হয় মানে ভার্বের সাথে এস না হয় তারপরে আনবো আমরা ডোন্ট। ঠিক ভার্ব 2 হলে আমরা আনবো ডিড। তারপরে বাক্যের শুরু থেকে যা আছে তা লিখবো, তবে খেয়াল রাখবো প্রিন্সিপাল ভার্ব যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে সেটা ভার্ব 1 হলে লিখবো, এস বা ইএস উঠিয়ে দেব, অথবা ইডি থাকলে আমরা ভার্ব 1 লিখবো এবং যা আছে তাই লিখবো এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেব। করা শেষ। 3 নাম্বার রুলস এভরিবডি এভরিওয়ান অল। যদি এভরিবডি এভরিওয়ান অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে হলে এভরিবডি এভরিওয়ান অল এর পরিবর্তে আমরা সরাসরি হু বসিয়ে দেব এবং ভার্বটা দেব কোন ভার্ব। যদি দেখি ভার্বটা প্রিন্সিপাল ভার্ব 1 তাহলে আমরা ডু নট ডাজন্ট, সাধারণত ডাজন্ট আসে, ডাজন্ট লিখবো, আর ভার্ব 2 হলে ডিডন্ট লিখবো। তারপর ভার্ব 1 হলে আমরা ভার্ব 1টাই লিখবো, ইডি থাকলে ভার্ব উঠাই দেব, বাকি যা আছে তা লিখবো, লাস্ট প্রশ্নবোধক চিহ্ন দেব। এই রুলসগুলো আমি করিয়েছিলাম।
আর আরেকটা করানো হয়েছে 4 নাম্বার, নোবডি নো ওয়ান নান। তাহলে নোবডি নো ওয়ান নান থাকলে সরাসরি হু এবং যা আছে তাই লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের হোয়াইট বোর্ডে যখন করিয়েছিলাম এইভাবে, তাই আমি অনেক ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে এই বিষয়টা মানে সমাপ্ত করতে চাইতেছি, যাতে একটা করব বুঝে বুঝে। তো চলেন আমরা 4টা রুলসের মধ্যে আমরা কোনটা করলো, পিপল অল এজেস এনজয়। তাহলে এটা প্রিন্সিপাল ভার্ব আছে, এটা ভার্ব ওয়ান আছে, তাই এটা আমাদের ডু নট ডাজ নট আসবে। যেহেতু ভার্বের সাথে অ্যাজ যুক্ত নাই, তাই আমরা এটাকে লিখব ডাজ, ডাজ, ডাজন্ট। তারপরে বাক্যের শুরু থেকে যা আছে তা লিখবো এবং ভার্বটা ভার্ব ওয়ান লিখবো সব সময়। তাহলে তারপরে বাক্যের শুরুতে যাব, পিপল অফ অল এজেস, তারপরে এটা ভার্ব ওয়ান। আবার বলে অ্যাজ যুক্ত থাকলে এই জায়গায় এই জায়গায় ডাজন্ট হবে না, অবশ্যই ডোন্ট হবে, যেহেতু ভার্ব ওয়ান। ডোন্ট হবে, ডোন্ট পিপল অল এজেস। এটা যে ভার্ব বেস থাকে, তাহলে এটা এই জায়গায় ভার্বের বেস ফর্ম হবে, মাথায় রাখবেন, ভার্বের বেস ফর্ম হবে। এনজয় এ মুনলিট নাইট। এবং লাস্টে বি কেয়ারফুল, অবশ্যই সবাইকে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি মনে হয় বুঝাতে পেরেছি। এই সেন্টেন্স আমরা তারপরে চলে যাব হচ্ছে ই নাম্বার। আমরা তারপরে ই নাম্বার চলে যাব। দেন আমরা এটা পড়বো, একটু বড় করি আমরা। লিটল বয়েজ অ্যান্ড গার্লস, লিটল বয়েজ ছোট বালকরা, অ্যান্ড গার্লস বালিকারা, মেক তৈরি করে মেরিমেন্ট। এটার শব্দ কিন্তু লিখে মুখস্থ করার চেষ্টা করবেন। এটা উঠায় দেই, হাইলাইট। মেরিমেন্ট আনন্দ দেয়, টু এনজয় উপভোগ করতে, দেমসেলফ নিজেদেরকে। তাহলে ছোট ছোট বালকরা নিজেদেরকে আনন্দ দেয় এবং আনন্দ এবং উপভোগ করে, নিজেরাই আনন্দ উপভোগ করে। এটা বলছে কমপ্লেক্স করতে। দেখেন আমরা তাহলে আমরা এটা কমপ্লেক্স করব, কমপ্লেক্স। তো আমরা এটা কমপ্লেক্স করব। আগে আমাদের চিহ্নিত কথা, আমরা জানি গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের গঠন জানি। তো আগে আমরা পড়ি, লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিটমেন্ট টু এনজয় লাইফ দেমসেলফ। বলেন তো এই জায়গায় ভার্ব কি? মেক। এটা কিন্তু ফাইনাইট ভার্ব, তাই এটা দেখে আমরা চিহ্নিত করতে পারছি এটা ফাইনাইট ভার্ব। আর একটা ভার্ব আছে 2 + ভার্ব 1, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। তাহলে যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে সেটাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তো আপনারা জানেন লিটল বয়েজ অ্যান্ড গার্ল একটি সাবজেক্ট, তাই আমরা এটাকে একটি সাবজেক্ট একটি ভার্ব ধরব। তাহলে এটা আছে আমাদের সিম্পল সেন্টেন্স, করতে হবে কমপ্লেক্স। আরেকটা দানা রাখবেন, যদি কমপ্লেক্স পারেন তাহলে কম্পাউন্ডও তৈরি করতে পারবেন। তাহলে এটা কোন রুলসে আছে? আমাদের 2 + ভার্ব 1 আছে। 2 + ভার্ব যে 1 থাকলে আমরা কি লিখবো? সো দ্যাট। আমরা সো দ্যাট বা অথবা ইন অর্ডার দ্যাট লিখব। চলে যাই আমরা যে রুলসে পড়িয়েছিলাম তোমাদের, এটা একটু চোখের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি আমাদের শিক্ষার্থী অর্থাৎ কোদালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে এই রুলস অনুযায়ী পড়াই। তো আপনারা দেখেন তো 2 + ভার্ব 1, এই যে ইনফিনিটিভ, 2 + ভার্ব 1, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। এটাকে যদি আমরা করি তাহলে 2 এর পরিবর্তে আমরা সো দ্যাট আনবো এবং সো দ্যাটের পরে সাবজেক্ট আনবো। দেখেন এই সো দ্যাট আনলাম, তারপর সাবজেক্ট আনবো, তারপরে ক্যান কুড আনবো। ক্যান কুড যদি আগের বাক্যাংশটা যদি ভার্ব 1 হয় তাহলে ক্যান, আগের বাক্যাংশের ভার্ব যদি ভার্ব 2 হয় তাহলে হবে কুড বাক্যাংশ। আর এদিকে কম্পাউন্ড হবে, তাহলে আমরা সো দ্যাটের পরিবর্তে ইন অর্ডারের পরিবর্তে লিখবো সো দ্যাট, তারপরে সাবজেক্ট প্লাস ক্যান কুড, তারপরে ভার্ব 1 প্লাস এক্সটেনশন। আর এদিকে 2 এর পরিবর্তে আমরা লিখবো অ্যান্ড, তারপরে আমরা লিখবো ওয়ান্ট টু, ওয়ান্টস টু, ওয়ান্টেড টু, এটাও লিখতে পারি। আবার ক্যান কুড বাকি এটাও লিখতে পারি। আমরা
সিম্পল থেকে আমরা কমপ্লেক্স করব, তারপরে কম্পাউন্ড অটোমেটিক করতে পারবো। চলেন আমরা আবার চলে যাই সেই রুলসে। এই দেখেন, লিটল বয়েজ অ্যান্ড গার্ল মেক্স ম্যারিড ম্যান, তাহলে আমরা করব হচ্ছে এটা সিম্পল। সিম্পল, তাহলে চলেন আমরা সিম্পল করি। তাহলে আমরা যা আছে তাই লিখব। এই জায়গায় 2 প্লাস এনজয় 2, তাহলে 2 এর পরে আমরা সো দ্যাট লিখব। তাহলে আমরা লিখি লিটল, LI, লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট। এবার আসো সো দ্যাট। এবার আগের এটা কিন্তু একটা বাক্যাংশ, এই বাক্যের সাবজেক্ট আনতে হবে, আমাদের সাবজেক্ট অনুযায়ী প্রনাউন আনতে হবে। দেখেন তো, লিটল বয়েজ অ্যান্ড গার্লস সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল, তাই এই জন্য আমাদের আনতে হবে দে। আমরা আনবো দে। এবার ক্যান কুড, তাহলে দেখেন এটা ভার্ব 1 আছে, তাহলে ক্যান আসবে না কুড আসবে বলেন তো আপনারা? এক্স্যাক্টলি ধরতে পেরেছেন, আসবে ক্যান। যদি এটা ভার্ব 2 হতো, মেড হইতো, তাহলে হতো কুড। তারপরে এই জায়গায় ভার্ব আছে এনজয়, যা আছে তাই লিখবো আমরা। এনজয়, এনজয়, সরি, আমরা এই জায়গায় লিখবো এনজয়, enjoy themselves. The little boys and girls make merriment so that they can enjoy themselves. দেখেন আমরা এবার এটার আমরা কম্পাউন্ড করব ইজিলি। কম্পাউন্ড কিন্তু অ্যান্ড অর ভার্ব দ্বারা যুক্ত হয়। তাহলে আমরা কম্পাউন্ডটা মুখে মুখে বলে দিই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা এটাতে করব। তাহলে লিটল বয়েজ অ্যান্ড গার্ল মেক মেরিমেন্ট, এই জায়গায় আমরা লিখব। তারপরে সো দ্যাটের পরে অ্যান্ড লিখবো, অ্যান্ডের পরে দে না লিখলেও হবে। তাহলে হবে লিটল বয়েজ অ্যান্ড গার্ল মেক মেরিমেন্ট অ্যান্ড ক্যান এনজয় দেমসেলফ। বুঝাতে পেরেছি আমি। তারপরে চলে যাব আমরা সেকেন্ড, আমরা চলে যাব F নাম্বার। চলেন আমরা একটু দেখি। এভরিবডি লাইকস মুনলিট নাইট, এভরিবডি লাইকস মুনলিট নাইট, প্রত্যেকে মুনলিট নাইট, চাঁদনি রাত পছন্দ করে। বলেন এটা করতে বলছে প্যাসিভ, তাহলে অবশ্যই এটা আছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমি বলছিলাম সাবজেক্ট আর ভার্ব চিন্তা করতে। তাহলে এই জায়গায় বলেন এভরিবডি লাইকস মুনলিট নাইট, আপনারা বলেন তো এই জায়গায় ভার্ব কি? লাইকস, তাহলে এটা ভার্ব 1। সাবজেক্ট কি? এভরিবডি। অবজেক্ট কি? এ মুনলিট নাইট। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, ভার্বের দিকে তাকিয়ে একটি অক্সিলারি ভার্ব আনতে হয়। যদি ভার্ব 1 হয় তাহলে এমইজ আর আসবে, আর যদি ভার্ব 2 হয় তাহলে ওয়াজ ওয়ার আসবে, ওয়াজ ওয়ার আসবে। তো এটা আমি শেখানো হয়েছিল প্রিন্সিপাল ভার্ব থাকলে। তারপরে ভার্বের তৃতীয় রূপ হবে, তারপর প্রিপোজিশন হিসেবে বাই বসবে, তারপরে সাবজেক্টকে অবজেক্ট লিখতে হবে। তোমরা কিন্তু ধরতে পেরেছো। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। তাহলে অবজেক্ট আছে মুনলিট নাইট। চলেন আমরা সরাসরি লিখে নিয়ে যাই। এ মুনলিট নাইট, সাবজেক্ট লিখ, অবজেক্টকে সাবজেক্ট করলাম, তাকায় দেখলাম ভার্ব 1 আছে, তাই এম ইজ আর। তাহলে তিনটাই কি আসবে না? সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। যেহেতু মুনলিট নাইট একটি সাবজেক্ট সিঙ্গুলার, তাই আমরা লিখব ইজ। ভার্বের তৃতীয় রূপ আমরা জানি লাইক, ভার্ব 1, তা লাইক, LIKED, লাইক। ভার্বের তৃতীয় রূপ, তার প্রিপোজিশন হিসেবে বাই আনবো আমরা। এ মুনলিট নাইট ইজ লাইকড বাই, তারপরে হচ্ছে এভরিওয়ান। সাবজেক্টকে অবজেক্ট লিখতে হবে, এভরিবডি। আমি আপনাদেরকে হয়তোবা বোঝাতে পেরেছি, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। দেন আমরা চলে যাব হইছে পরের বাক্যে। তো পরের বাক্যে আমরা একটু পড়ি, একটু ছোট করে নেই। হ্যাঁ, এই দেখেন, আগে পড়ি তারপর আমরা বড় করব।
দো যদিও দ্য মুন চাঁদ গিফটস দেয় আস আমাদেরকে লাইট আলো, যদিও চাঁদ আমাদেরকে আলো দেয়, ইট ডাজন্ট অর্থাৎ ইট দ্বারা চাঁদকে বোঝানো হয়েছে, চাঁদ ডাজন্ট হ্যাভ নাই কোনো দ্য লাইট আলো অফ ইটস ওন তার নিজের কোনো আলো নেই, যদিও চাঁদ আমাদেরকে আলো দেয় কিন্তু তার নিজস্ব কোনো আলো নেই। করতে বলছে কম্পারেটিভ। প্রিয় শিক্ষার্থী, কম্পারেটিভ একে বলা হয় ডিগ্রি। আমি কিন্তু ডিগ্রি নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের। চলেন আমরা ডিগ্রিকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমি যখন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ পড়াতে গিয়েছিলাম তখন একটা বক্সের মাধ্যমে পড়িয়েছিলাম। তোমরা নিশ্চিত বুঝতে পেরেছো, তোমাদের খাতায় যে নোট খাতা আছে সেই অনুযায়ী বুঝতে পেরেছো। তো আগে আমি পজিটিভ ডিগ্রি গঠনটা বলেছিলাম তোমাদের কাছে, কম্পারেটিভ ডিগ্রির গঠনটাও বলেছি। আজকের ভিডিওটা বড় হবে, তবে পরে ধীরে ধীরে ভিডিও ছোট হয়ে যাবে, কারণ আমি ডিটেলস রুলস নিয়ে আলোচনা করব। তাই তোমাদের যদি বড় হয় সেটা ভালো করে অবশ্যই দেখে নেবে। তো সুপারলেটিভ ডিগ্রির গঠনও আমরা আলোচনা করব। তো আমরা চলে যাই সেই পুরাতন গঠন যেটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম। তাহলে পজিটিভ ডিগ্রি গঠনটা কি? পজিটিভ ডিগ্রি প্রথম নো আদার অথবা ভেরি ফিউ দিয়ে গঠিত হবে। নো আদার অথবা ভেরি ফিউর পরে যে কোনো একটা আসবে, তারপরে নাউন আসবে, নাউন অথবা প্রনাউন আসবে। তারপরে নাউন বা প্রনাউনের পরে যদি অতিরিক্ত কোনো অংশ আসে সেটা আসবে। তারপরে ভার্ব আসবে। খেয়াল রাখতে হবে, যদি ভেরি ফিউ দিয়ে শুরু হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, আর যদি নো আদার দিয়ে শুরু হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তারপরে এস ডট 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 এজ আসবে, অর্থাৎ ডট ডটের জায়গায় পজিটিভ ফর্ম হবে। যেমন পজিটিভ ফর্ম কি আমি বলছিলাম, স্মলার, স্মলেস্ট। তাহলে স্মল পজিটিভ, কম্পারেটিভ হচ্ছে স্মলার, সুপারলেটিভ হচ্ছে স্মলেস্ট। বুঝাতে পারিছি? তাহলে এই জায়গায় স্মল, এটা হবে পজিটিভ ফর্ম। তারপরে এস ডট এস পজিটিভ ফর্ম আসবে, তারপরে সাবজেক্ট বসবে। তাহলে আবার বলি, নো আদার অথবা ভেরি ফিউ আসবে, নাউন অথবা প্রনাউন আসবে, অতিরিক্ত অংশ থাকলে তার সাথে আসবে, তারপরে ভার্ব আসবে, ভার্ব সিঙ্গুলার প্লুরাল আসবে। যে নো আদার দিয়ে শুরু হয় ভার্ব সিঙ্গুলার, ভেরি ফিউ দিয়ে শুরু হলে ভার্ব প্লুরাল। তারপরে এস ডট 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 এজ আসবে, আপনারা বুঝতে পারেছেন ডট ডটের জায়গায় কি আসবে, তারপর সাবজেক্ট আসবে। এই হচ্ছে পজিটিভ ডিগ্রি গঠন। দেন আমরা বলছিলাম কম্পারেটিভ ডিগ্রি গঠন। আগে আমরা কম্পারেটিভ, প্লিজ আমার শিক্ষার্থীরা ছাড়া অন্য কেউ আসলে এটা একদম এলোমেলো করে ফেলবে। কে কি করলো এটা দেখার বিষয় না, আমি শুধু তোমাদের জন্য এই ভিডিওগুলো করতেছি। তো আসো কম্পারেটিভ ডিগ্রি। তোমরা জানো কম্পারেটিভ ডিগ্রি গঠন, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে। সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, সিঙ্গুলারও বসতে পারে, প্লুরালও বসতে পারে। সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, কম্পারেটিভ ফর্ম বসবে, ওই যে স্মলার, কম্পারেটিভ ফর্ম বসবে, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার বসবে। যদি নো আদার দিয়ে বাক্য শুরু হয় দেন এনি আদার, অথবা ভেরি ফিউ দিয়ে বাক্য শুরু হলে দেন মোস্ট আদার হবে। দেখ, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার আসবে, নাউন বা প্রনাউন বসবে, অতিরিক্ত অংশ বসবে, শেষ। এবার আসবে সুপারলেটিভ ডিগ্রি গঠন। একই, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপরে দি অথবা ওয়ান অফ দি বসবে, তারপরে সুপারলেটিভ ফর্ম বসবে, তারপরে নাউন বা প্রনাউন বসবে, তারপরে অতিরিক্ত অংশ বসবে। প্রিয় শিক্ষার্থী, এই জায়গায় এলোমেলো হয়ে গেছে না? অবশ্যই না, কারণ আমি তোমাদের এটা বোর্ডে লিখে ধরে ধরে বুঝিয়ে দিয়েছিলাম। এবার আসো একটা শখ, বলছিলাম নো আদার থাকলে এদিকে কম্পারেটিভ করতে হলে দেন এনি আদার হবে, সুপারলেটিভের দিয়ে হবে। এই বিষয়গুলো ধরে ধরে আমাদের করতে হবে। ভেরি ফিউ হলে দেন মোস্ট আদার হবে, ওয়ান অফ দি হবে। আর একটা হচ্ছে এস ডট এস, এটা হবে ডট ডটের জায়গায় পজিটিভ ফর্ম, আর এটা শুধু দেন হবে। এটা হচ্ছে তোমার শখটা একটু মনে রাখার জন্য ধরিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, আমি এটা ডিটেলস আলোচনা করব না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাই পরের, যেহেতু কম্পারেটিভ, সুপারলেটিভ, পজিটিভ, চলেন আমরা করি। আমরা এটাকে করব, একটু পড়ি। ভেরি ফিউ বিউটিস অফ দ্য নেচার, প্রকৃতিক কিছু সৌন্দর্য
আর হয় অ্যাজ চার্মিং অ্যাজ এ মুনলিট নাইট। তোমরা জানো এটা কোন কোন ডিগ্রি? এক্স্যাক্টলি ভেরি ফিউ, এটা পজিটিভ ডিগ্রি। শুধু তাই নয়, দেখো অ্যাজ ডট 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 অ্যাজ, তার মানে ডট ডট চার্মিং, চার্মিং একের অধিক সিলেবল। একের অধিক সিলেবল হলে আমি বলছিলাম একের অধিক আর ইএসটি না, মোর মোজ দ্বারা কম্পারেটিভ অর্থাৎ সুপারলেটিভ করতে হবে। তাহলে আসো আমরা একটু দেখি পজিটিভ ডিগ্রি গঠন। দেখেন ভেরি ফিউ বসে, নাউন বসেছে, নাউনের সাথে অতিরিক্ত অংশ বসেছে, বার বসেছে, অ্যাজ ডট ডট অ্যাজ বসেছে, তারপরে সাবজেক্ট বসেছে। তাহলে আমরা করতে হবে কম্পারেটিভ। তাহলে আমরা কম্পারেটিভ করতে হলে কম্পারেটিভের গঠন কি বলেন তো? কম্পারেটিভের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, আর পজিটিভ ডিগ্রির সাবজেক্ট বসে সবার লাস্টে। তাহলে আমরা এটাকে সাবজেক্টটা প্রথমে লিখব। তাহলে আমরা সরাসরি কপি একটু লিখি। তাহলে লিখব এ মন লেট নাইট, তারপরে সাবজেক্টের পরে কম্পারেটিভ ডিগ্রি পরে আমরা জানি ভার বসে, যেহেতু এই জায়গায় আর আছে, যেহেতু ভেরিফিউতে ছিল সেটা আর, আমাদের যে জায়গায় আর আছে এই জায়গায় চিন্তা করতে হবে এম ইজ আর। তাহলে এই মনলেট নাইট আছে একটা সিঙ্গুলার, তাই হবে ইজ। তাহলে ইজ, তো কম্পারেটিভ ফর্ম সাবজেক্ট বসে, বার বসে, কম্পারেটিভ ফর্ম বসে। তাহলে এই জায়গায় দেখো চার্মিং আছে পজিটিভ ফর্ম, তাহলে এটা কম্পারেটিভ ফর্ম হবে মোর চার্মিং, যদি একের অধিক সিলেবল তাহলে হবে মোর চার্মিং। মোর চার্মিং লিখলাম, তারপরে পজিটিভ লিখলাম কম্পারেটিভ ফর্ম, দেন এনি আদার, এবার দেন মোস্ট আদার। তাহলে তোমরা জানো ভেরি ফিউ হলে দেন মোস্ট আদার বসে, শখ দেখে নিও। ভেরি ফিউ হলে দেন মোস্ট আদার, নাউন অতিরিক্ত অংশ, তাহলে দেন মোস্ট আদার, তারপরে অতিরিক্ত অংশ যা আছে বিউটিস অফ নেচার। তাহলে আমরা লিখে ফেলি বিউটিস অফ নেচার। তা দেখেন বুঝছেন কিনা? এ মুনলিট নাইট ইজ মোর চার্মিং দেন মোস্ট আদার বিউটিস অফ নেচার। এটা হচ্ছে কি আমাদের কম্পারেটিভ। তারপরে আমরা করবো যে এটাই সুপারলেটিভ করি, সুপারলেটিভ। ধরেন সুপারলেটিভ করবো, তা সুপারলেটিভ গঠনকে আমরা জানি সাবজেক্ট বসে, বার বসে, দি অথবা ওয়ান অফ দি বসে, সুপারলেটিভ ফর্ম বসে, নাউন অতিরিক্ত অংশ বসে, নাউন প্রনাউন বসে, অতিরিক্ত অংশ বসে, তাহলে সাবজেক্ট বসে। আমরা জানি সাবজেক্ট এ মুনলিট নাইট, তাহলে আমরা লিখব এ মুনলিট নাইট। তাহলে ভার্ব সেমই বসবে ইজ, ভার্ব বসবে ইজ। এবার দি অথবা ওয়ান অফ দি, তোমরা জানো কি না এই যে ভেরি ফিউ আছে তাহলে অবশ্যই ওয়ান অফ দি হবে, তাহলে হবে ওয়ান অফ দি। এবার আমরা সুপারলেটিভ ফর্ম বলবে গঠন অনুযায়ী, তাহলে সুপারলেটিভ ফর্ম কি? সুপারলেটিভ ফর্ম হবে মোস্ট চার্মিং, তারপরে নাউন অতিরিক্ত অংশ, তাহলে নাউন অতিরিক্ত অংশ কোনটা আছে? বিউটিজ অফ নেচার। নাউন অতিরিক্ত অংশ, নাউন অতিরিক্ত অংশ আসবে, তাহলে বিউটি অফ নেচার। আমি দুইটাই করে দিছি প্রিয় শিক্ষার্থী, আমি দুইটাই করে দিছি। এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ফর্ম, এটা হচ্ছে আমাদের পজিটিভ ফর্ম। আল্লাহ বিশাল বড় হয়ে যাচ্ছে। যাই হোক আমরা এরপরে চলে যাই, আমরা চলে যাব হইছে লাস্ট না আমরা এটা পড়ি আনলেস ওয়ান এনজয়স এ বিউটিজ অফ মুনলিট নাইট ওয়ান ক্যান নট এক্সপ্লেন ইট প্রপারলি। কেউ যদি এটা সৌন্দর্যটা মুনলিট নাইটের উপভোগ না করে তাহলে ওয়ান ক্যান নট এক্সপ্লেন ইট, এটা প্রপারলি ব্যাখ্যা করতে পারবে না যে কেউ। এটা করতে বলতে সিম্পল। প্রিয় শিক্ষার্থী, আনলেস যে কথা ই প্লাস নেগেটিভ একই রুলস চলে। আমরা রুলসে চলে যাই, তোমাদের রুলসে চলে যাই আমরা। এই যে আমি রুলসে চলে যাচ্ছি, এই যে আমি পড়েছিলাম ই প্লাস অ্যাফার্মেটিভ থাকলে বাই প্রাণ জিরান্ড হয় বা বারবার সাথে আইনজি হয়। তাহলে আমরা এটা পড়ব হচ্ছে ই প্লাস নেগেটিভ, যার অপর নাম আনলেস। ই প্লাস নেগেটিভ এটা সিম্পল করতে হলে আমাদের উইদাউট প্লাস মূল ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। আর এদিকে কম্পারেটিভ আমাদের কম্পারেটিভ হবে ইম্পারেটিভ, অর্থাৎ বার বন্ধা শুরু হবে আর কমার পরিবর্তে অর হবে। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু তোমাদের বোঝাতে পেরেছি।
ই প্লাস নেগেটিভ যুক্ত বাক্য যেটা, এটা আনলেস যুক্ত বাক্য একই। ই প্লাস নেগেটিভের যা অর্থ আনলেসের অর্থ একই। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা চলে যাই এটা আনলেস যদি না, তাহলে ই প্লাস নেগেটিভ ওয়ান। তাহলে আমরা এটা করব সিম্পল। তাহলে সিম্পল করলে আমরা সিম্পল, আর এদিকে কিন্তু আমাদের কম্পাউন্ড কিন্তু অর দ্বারা যুক্ত হবে। তাহলে এটার ভার্ব কি বলেন তো? এই বাক্যের প্রথম বাক্যাংশের ভার্ব হচ্ছে এনজয়। তাহলে সাবজেক্ট কি বলেন তো? সাবজেক্ট হচ্ছে ওয়ান। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কি ভার্ব কি বলেন তো? ক্যান, আর একটা হচ্ছে এক্সপ্লেন। ক্যান এক্সপ্লেন, তাহলে এটা ভার্ব হবে ক্যান এক্সপ্লেন। আর সাবজেক্ট কি? সাবজেক্ট হবে ওয়ান। আমাদের এটা বি কেয়ারফুল করতে হবে। তাহলে যেহেতু আনলেস যদি না, তাহলে আমাদের এটা করতে হবে উইদাউট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যা আছে তাই। তাহলে যেহেতু এটা নেগেটিভ আমরা লিখব উইথ, বোল্ড হয়ে যাচ্ছে, আমরা এটা বোল্ডটা উঠাই দিয়ে আমরা লিখব উইথ আউট মূল ভার্ব। তাহলে এনজয়, তাহলে আমরা লিখব এনজয়িং। এনজয়িং যা আছে তাই, আমরা যা আছে তাই বসায় দেব প্রথম বাক্যাংশের। এই পর্যন্ত যা আছে তাই সব বসিয়ে দেব। প্রিয় শিক্ষার্থী, এই যে উইদাউট এনজয়িং দ্য বিউটিজ অফ মুনলিট নাইট, এই যে এই পর্যন্ত এতটুকু উঠিয়ে দিয়েছি। তারপরে যা আছে তাই ওয়ান ক্যান নট প্রপারলি, এটা কিন্তু আমাদের হয়ে গেছে হচ্ছে সিম্পল। এবার আমরা কম্পাউন্ড করব। আপনারা জানেন কি না, আমি দুইটাই দেখাবো এই জায়গায়, দুইটাই দেখাবো। কম্পাউন্ড আপনারা বুঝে নিন, যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে তাই আপনাদের বিরক্তির কারণ হতে পারে, কিন্তু না, আমি কিন্তু সবার জন্য না, তোমাদের জন্য করতেছি, তাই একটু কষ্ট হলে দেখবা। তাহলে এটা আনলেসের হলে এটা কিভাবে করব আমরা? মূল ভার্ব প্লাস অর। তাহলে মূল ভার্ব এনজয়, তাহলে আমরা লিখব এনজয় দ্য বিউটি অফ এ মুনলিট নাইট। অর যেহেতু সাবজেক্ট একই ওয়ান, আমরা সরাসরি ভার্ব থেকে লিখতে পারি ক্যান নট এক্সপ্লেন ইট প্রপারলি। প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু তিনটাই বুঝাইতে পেরেছি, আপনারা এটা ধরে ধরে করেন প্লিজ, এই বিষয়গুলো ধরে করবেন, তাহলে আর লাগবে না। এবার চলেন আমরা চলে যাব সবার লাস্টে। এটা প্রিয় শিক্ষার্থী, আমরা সবার লাস্টে চলে যাব। এটা একটু উপরে উঠায় নেই, আমরা না উঠালে হবে, কারণ নিচে অনেক জায়গা আছে। একটু বড় করি। আমরা এবার পড়ি। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে এ মুনলিট নাইট, একটি মুনলিট নাইট ইজ হয় ভেরি খুবই, একটি মুনলিট নাইট হয় খুবই প্লেজেন্ট খুবই আনন্দদায়ক। মুনলিট নাইট মূলত খুবই আনন্দদায়ক। তাহলে এটা করতে বলছে কি নেগেটিভ। দেখেন নেগেটিভ অ্যাফার্মেটিভ, নেগেটিভের অনেকগুলো রুলস আপনাদের আয়ত্তে আছে আমি জানি, তবে আমি রুলসগুলো আলোচনা করব। এক, দেখেন রুলস পড়িয়েছিলাম অনলি যুক্ত, দেন পড়িয়েছিলাম এভরি বা অল যুক্ত, দেন পড়িয়েছিলাম মাস যুক্ত। মাস যুক্ত থাকলে ক্যানট বাট ক্যানট হেল্প বসে। তারপরে এভরি বা অল যুক্ত অ্যাফার্মেশনটাকে নেগেটিভ করতে হলে এটার উপরে পড়িয়েছিলাম। তোমরা রুলসগুলো ভালো করে দেখে নিবা। দেখেন আমি যা রুলস পড়িয়েছি তার মধ্যে একটাও নেই, তাই আমরা এটা বিপরীত শব্দ ব্যবহার করব। বিপরীত শব্দ অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট বসাবো। যদি অক্সিলারি ভার্ব না থাকে তার সাথে আমরা প্রিন্সিপাল ভার্ব থাকলে ডু নট, ডাজন্ট, ডিডন্ট লিখবো, এবং বাক্যের মধ্যে অবশ্যই বিপরীত শব্দ বসাতে হবে। তাহলে আমাদের আগে যেহেতু এটা কোনো রুলসে নাই, আমরা ভার্বের সাথে নট বসাবো এবং কোনো একটা ওয়ার্ডের বিপরীত শব্দ বসিয়ে দেব। তাহলে ইনফ্যাক্ট মুনলিট নাইটের কোনো বিপরীত শব্দ নাই। ইজ ভার্ব প্রিন্সিপাল ভার্ব, এই জায়গায় আমরা সচরাচর জানি অক্সিলারি ভার্ব, এটা কিন্তু আসলে মূলত ভার্ব আছে একটা, তাই এটা প্রিন্সিপাল ভার্ব। আমরা জানি বেরি থাকলে কিন্তু অ্যাট অল হয়, আপনাদের বারবার পড়েছিলাম। এটা বিপরীত শব্দ প্লেজেন্ট,
এটা হচ্ছে আনন্দদায়ক। তাহলে আনপ্লেজেন্ট অপ্রীতিকর বা আনন্দদায়ক না, তাহলে এটার বিপরীত শব্দ আমরা বসাতে পারি, তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের হয়ে যাবে। তো আমরা প্রিয় শিক্ষার্থী আমরা এটা সরাসরি করে ফেলে এটা আমাদের আল্লাহ এত বড় আমরা এতটুকু সরাসরি লিখে দিই। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে মুনলিট নাইট, ইনফ্যাক্ট তো বলবে মুনলিট নাইট। এবার আমরা ভার্ব লিখব, তাহলে ভার্বের সাথে অবশ্যই ইজ নট। এবার বিপরীত শব্দ বসা প্লেজেন্ট, তাহলে আনপ্লেজেন্ট আনপ্লেজেন্ট। এর বেরির ক্ষেত্রে সবার লাস্টে আমরা লিখবো, আমরা জানি এট অল, লাস্টে ফুল স্টপ। প্রিয় শিক্ষার্থী দেখেন বুঝছেন কিনা, ইনফ্যাক্ট মুনলিট নাইট ইজ এ প্লেজেন্ট ইজ ভেরি প্লেজেন্ট, তাহলে নেগেটিভ করতে পারবো, নেগেটিভ রাখবো। আর আমরা জানি চেঞ্জিং সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন করবে না, বাক্যের পরিবর্তন ঘটাতে হবে, তাহলে চেঞ্জিং সেন্টেন্স হবে। তাহলে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে এ মুনলিট নাইট ইজ নট হয় না আনপ্লেজেন্ট অপ্রীতিকর অ্যাট অল, মোটেও। তা সকলের কাছে মুনলিট নাইট খুবই আনন্দদায়ক, এটারই অর্থ ঠিক রেখে আমরা কি করেছি, চেঞ্জিং সেন্টেন্স করেছি। প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের আজকের এত বড় আলোচনা, অনেক বড় আলোচনা হয়ে গেছে ঢাকা বোর্ড। আপনারা এভাবে বুঝে বুঝে করেন প্রিয় শিক্ষার্থী, দেখবেন দিন দিন আমাদের ভিডিও ছোট হয়ে যাবে, যেহেতু প্রথম ভিডিও ঢাকা বোর্ড 2024 আসছে। তোমরা অবশ্যই এটা নোট করবে এবং ভালো করে নিয়ে যাবে। আপনি যতই না রুলস মুখস্থ করেন পরীক্ষার হলে ঘাবড়িয়ে যাবেন। তাই আমি বলবো প্রতিটা বোর্ড ভালো করে করেন, বুঝে বুঝে আপনার ভিডিওগুলো ভালোভাবে দেখতে থাকেন এবং নোট করতে থাকেন। আর ভিডিওগুলো থেকে যাবে ইউটিউব চ্যানেলের নাম সুমনস টিউটোরিয়ালস এবং পেজ সুমনস টিউটোরিয়ালস নামেই থাকবে। প্রিয় শিক্ষার্থী ধন্যবাদ সবাইকে।